তুই কি মানুষ, তুই আছিস কেন? তুই চল। ও কি করবে? গ্রামের লোক চিন্তা করে না। এখন তো যদি না আসে, কোথায় গেছিলে? তোর 3,000 টাকা মাইনে দিচ্ছি, তোর 3,000 টাকা মাইনে দিচ্ছি। হ্যাঁ, তোর 3,000 টাকা রোজ পড়ে। এইগুলো কিন্তু খারাপ জিনিস। ইমামকে আমরা একেবারে সবচেয়ে একেবারে নিম্নমানের যদি বেতন দিতে হয় 15,000 টাকার নিচে দেবেন না। 100 টাকা করে দিয়ে অন্তত মাসে 100 টাকা করে দিয়ে ইমামের 15 করেন, মুয়াজ্জিনের 10 করেন। হোয়াকবার শুনবে, দুজন হোয়াকবার শুনবে। এই ইমাম আমাদের বাদশা না? ইমাম আমাদের কি বাদশা? তো তাহলে একজনের পিছনে নামাজ পড়ছি, সে আমাদের জান্নাতের দায়িত্ব নিচ্ছে। আর আমরা বলছি একটি দায়িত্ব বিয়াদাল ইমাম, যা করবে ইমাম করবে, আর আমাদের নামাজ হোক না হোক ইমামের দায়। 12টা বেজে গেল, আল্লাহ যা করবে ইমাম। ইমাম জানতে যে আমার তো 3,000 টাকা দিচ্ছে, আমি শেষ করবো, আমি যাই যাবো, সব করে লে যাবো। এই জন্য ইমাম রাখবেন ভালো, মুয়াজ্জিন রাখবেন ভালো। আজান শুনে কলিজা ঠান্ডা হবে। বিশ্বাস করুন, আপনার বাড়ি এক আত্মীয় আসলো আপনার মুর্শিদাবাদ থেকে, এসে যখন মসজিদে আজান শুনছে, ও নামাজ যদি নাও পড়ে, বলে ভাই চলে মুয়াজ্জিনটা দেখে আসি। কি আর ভালো ইমামের পিছনে নামাজ পড়ে ও যখন চলে যাবে, ও যতদিন বাঁচবে কুটু মারিয়ে এলে ফেরে এই লোকের পিছনে নামাজ পড়তে আসবে। কি পড়া রে! আমরা মদিনায় যখন খতম তারাবি, মদিনায় খতম তারাবি হয়, তো আমি আমার মাকে নিয়ে তারাবি ছিলাম, খতম তারাবি। তো কি পড়া! চুপ করে আছে, শোনা পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরকম আস্তে 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 খতম তারাবি 2 ঘন্টা 10-15 মিনিট লাগবে। আর আমাদের এখানে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন, কুল আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, কালিমাতুল। তবু লোক বলছে তুমি বাড়ি কোথায়? কেন? গতবারে যেই ইমাম ছিল 20 মিনিট নামাজ পড়েছে, তো 22 মিনিট লাগছে, 22 মিনিট লাগছে। ইস, এ বললো তাহলে ইয়েতে হবে নি, ফুল দোজাকে পুরো টিকিট। বলছে হ্যাঁ। এইবার নামাজ লাস্টে বুড়ো কটা বলছে এরকম নামাজ পড়ার তখন মেরে ফেলেছে ঠেঙিয়ে, আমার হাঁটু পড়ে গেল। আমার উঠে সোজা হওয়ার আগে ফের উঠবে, ও দাঁড়াতে পার না, ফের মানুষ রুকু করে উঠছে, জান আমি এক্ষুনি হাঁটাবে। আর শুধু ফাতিহা লাগছে 5 মিনিট মদিনার মসজিদে। আল্লাহু আকবার। শেষ কথা বলে গেলাম, সামনে রমজান মাস, ভালোভাবে একটু আর কোরআন বিরোধী লোক যারা, এরা কোরআন শরীফ যে 1 মাস খতম তারাবি কোরআন পড়লে আল্লাহর কসম 70টা খতম শোনা সওয়াব তার নামায় আমালে লেখা হবে। সুবহানাল্লাহ বলেন। গ্রামের কিছু লোক আছে খতম তারাবি তো করে না, আর আসলে অন্য জায়গায় গিয়ে জিজ্ঞাসা করে ভাই এখানে সূরা তারাবি করতে হয় না? পাশের পাশের মসজিদের লোক, তা বলছে হ্যাঁ হয়। কোথায়? বলছে এই মাঠের মাঝখানে। সেখানটায় যাচ্ছে সূরা তারাবি পড়তে। গ্রামে খতম তারাবি হচ্ছে, বহু লোক করে না, কোরআন বিরোধী। কোরআন শুনলে কামজালা করে, এমন জায়গা আসে না নাই। তাহলে রমজান মাসে 1 খতম কোরআন শোনা মানে নামাজে দাঁড়িয়ে 70 খতম কোরআন শোনা। জীবনে তো কোরআন পড়তে পারিনি, জিন্দেগি একবার 70 খতম শুনি নামাজে দাঁড়িয়ে। জানলা আমার জিন্দেগি কোরআনও পড়তে পারিনি, আমার বাম্মা গরিব ছিল শেখাতে পারিনি, বা আমার মাথা মোটা ছিল, আপনি জানেন কোথায় কি হয়ে গেছে, শিখতে পারিনি। এখন একবার 30 পারা কোরআন শরীফ রমজান মাসে তারাবিতে শুনেছি। আহ, আল্লাহু আকবার। এখানে যে কজন আছেন 30 পারা কোরআন তারাবি শুনেছেন, কেউ আছে? দেখো 6 ভাগ লোক হাত তুলুন। রমজান মাসে কোরআন শরীফে একটা একটা অক্ষর শুনলে 70টা অক্ষর 700 নেকি হবে। সুবহানাল্লাহ। একটা অক্ষরে কটা অক্ষর সওয়াব হবে? 700, 700, 700। কোরআন শরীফ কত অক্ষর? চোখ নীল হয়ে যাবে। রমজান মাসে আল্লাহ পাক জাহান্নামের ফেরেশতাদের বলেছে তোমাদের ছুটি, তোমরা কবরে কি করো? মুগুর মারো। জি, বন্ধ করো। তোমরা কি করো? ছবল মারো। আরো তোমরা কি করো? আমরা আগুন জ্বালাই। যাও, সব ছুটি, জাহান্নাম বন্ধ করো। তুমি কি করো? গোনা লেগো, চলে যাও। তুমি কি করো? নেকি লেগো, দম লাও। সব ছুটি। টোটাল রমজানের দায়িত্ব কার? আর সাওমুলি
ওয়া আনা আজজি বিহি, রোজা আমি আল্লাহ আমার, আর রোজার বদলা আমি আল্লাহ নিজে হাতে দেব। জোরে বল। আসামুলি ওয়া আনা উজজা বিহি, রোজা আমি আল্লাহ আমার, রোজার বদলা স্বয়ং আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলে। এই রোজার বদলা কি জান্নাত নাকি? আল্লাহ বলছে আমি নিজে। রোজার বদলা কি? আল্লাহ নিজে। আল্লাহ বলছে আমি নিজে হয়ে গেলাম, আর আল্লাহ যার হয়ে যাবে, হ্যাঁ আমার এই ভাই জ্ঞানী ভাই, আল্লাহ যার হয়ে যাবে তার সব হয়ে যাবে। আল্লাহ বলছে রোজার বদলা আমি আল্লাহ, আমি আল্লাহ তোমাদের রোজার বদলা। সুবহানাল্লাহ বলেন, চিল্লে বলেন। এই প্রসঙ্গে একটা কথা বলে নিয়ে তো আমলের কথা ছেড়ে দিয়ে সব মনে আছে, এটাও আমল। আচ্ছা, কেউ যদি রমজান মাসে একটা রোজা ভেঙে দেয়, কেউ যদি রমজান মাসে একটা রোজা ভেঙে দেয়, একটু বোঝার চেষ্টা করুন কলিজার টুকরা ভাই। মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা খরাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু ওয়া ফি রাওয়াতিন মান সামা রমাদান আউয়ালুহু ইলা আখিরিহি। আউয়াল আখির বলতে কি বোঝেন? শুরু আর শেষ। আউয়ালুহু ইলা আখিরিহি। ও কলিজার টুকরারা রে, রোজা যদি 30টা হয়, আল্লাহর নবী বললেন 30টা রাখতে হবে। রোজা যদি 29টা হয়, 29টা রাখতে হবে। তবে আউয়ালুহু ইলা আখিরি হবে। ফারাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতু উম্মুহু। কেউ যদি রোজা কমপ্লিট করে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, আউয়ালুহু ইলা আখিরিহি, সে যদি রোজা যে কটা হয়েছে 30 হোক আর 29 হোক রাখে, সদ্য প্রসব করা সন্তান যেরকম মায়ের গর্ভে থেকে মা প্রসব করলে তার কোনো গুনাহ থাকে না, আউয়ালুহু ইলা আখিরিহি, রোজা রাখনেওয়ালা ওই রকম সদ্য প্রসব করা সন্তানের মতো আমার আল্লাহ পাক তার বেগুনা মাসুম করে দেয়। জোরে বলো। আর যে 26টা রেখেছে, 27টা রোজা রেখেছে, 28টা রোজা রেখেছে, এর 12টা বেজে গেছে রে। 12টা অনেকে ঘাম দেখায়, এবছরে 28টা ঠেলে দিয়েছি। তুমি কসু ঠেলেছো? 28টা ঠেলে দিয়েছ। নবী বলছে রমজানের ভাত থেকে বঞ্চিত, লুকে লুকে ভাত খায়। গিন্নির বলেছে দরজায় বস, যদি বলে তোর বাপ এখানে আছে, তোর খালু আছে, তোর দুলাভাই আছে, ছেলেদের বলে দিয়েছে, বলবি ওই পাড়ায় গেছে বা ঘুমাচ্ছে, কিন্তু ভাত খাচ্ছে না। কেউ না জানে কে? বহু বাচ্চা আল্লাহর কসম কলে যাচ্ছে, পিপাসায় কাতর হয়ে যাচ্ছে, পানি মুখে দিয়ে ঢোক মারে হাঁস করছে, কুলি করে ফেলে দিচ্ছে, আল্লাহ গুনাহ দেবে। মানে কুমটো দুবেলা ভাত খাচ্ছে, ভজাদার ভজাদার। যারা দুপুরবেলা ভাত খায় কুকুরের গু খায়, যারা ডাল দিয়ে ভাত খায় শুকরের রক্ত খায়, যারা ডিম ভেজে খায় এরা কুকুরের পায়খানা ভেজে খায়। আল্লাহর নবী জানান রমজান মাসে দিনের বেলা ইচ্ছাকৃত ভাবে পানাহার করা খাওয়া হারাম, হারাম, হারাম। কুকুর খাওয়া হারাম, শুকর খাওয়া হারাম, কুকুরের গু খাওয়া হারাম। আর রমজান মাসে যদি কেউ ডাল দিয়ে ভাত খায় সে যেন শুকরের রক্ত খায়। রমজান মাসে কেউ যদি গরুর গোশ খায় সে ষড়ের গোশ খায়। রমজান মাসে কেউ যদি ডিম ভাজা খায় সে কুকুরের গু ভাজা খায়। এইবারে রমজান মাসে এই কাজটা ছাড়বে তো তুমি, শুধু রমজান মাস ভর ছাড়বে শুধু। হ্যাঁ, যা খাবে যে আমি এই কুকুরের গু খেলাম, হ্যাঁ মনে থাকবে। আমার সোনার চাঁদ ভাই, একটা রোজা করলে ওই যে একটা কথা বলে 70টা কদিন, তুই 7টা রোজা করলে রমজান মাসে হাঁকাতে হবে না 70টা। আর 70টা করতেও পারবি না। যে সময় সবাই রোজা রাখছিল সেই সময় রোজা করতে করতে ভেঙে দিলে, যে সময় সবাই খাবে তুমি 70টা রোজা করবে? যে সময় সবাই খাবে 70টা রোজা করবে? সবাই খাচ্ছিল শুকিয়েছিল তখন তুমি রোজা ভাঙলে 70টা রোজা করে দেবে, 7টা রোজা করলে হবে না। রমজান মাসের রোজা একটা ইচ্ছাকৃতভাবে কাজা করা যাবে না, যাচ্ছে না, যায় না।
আল্লাহ আমাদের সামনে রমজান পাইয়ে দেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। একটু তাকবীর দেন, নারী তাকবীর। তাহলে আয়াতুল কুরসি পড়ে শুলে কি হবে? আল্লাহ ফেরেশতা দিয়ে আপনার বাড়ির গার্ড করিয়ে দেবে। আর একটা ডেঞ্জারাস কথা, তাহলে আপনি একা পড়েছেন এত বড় কাজ, গিন্নি পড়বে একবার, স্বামী পড়বে একবার, শাশুড়ি পড়বে একবার, শ্বশুর পড়বে একবার, বড় ভাসুর একবার, বড় ভাসুর একবার, বড় বুবু একবার। এই ছজনে যদি ছবার পড়ে, ওই ছটা ফেরেশতা আপনার বাড়ির প্রহরীর পাহারাদার হয়ে যাবে। জোরে বলো। আয়াতুল কুরসি আমরা সবাই জানি তো ইনশাআল্লাহ, কম বেশি সবাই জানি। আর যারা জানি না শিখে নেবো, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে যদি কেউ অফার দেয় যে এক সপ্তাহের ভিতরে যে শিখতে পারবে 40,000 টাকা তার দেওয়া হবে, ওর কাজে কাজে যায় বলে মনে হয়? কুটুম বাড়ি সরু যদি ফোন করে যে ভাই এই বাবা একটা খাসি জবাই করছো, না তুমি খাসি দাও, খাসি খাসি করছো না বাপ, তুমি এতদিন পরে রায় দিচ্ছ কেন? আতাল গুরজি মুখস্থ করছি আর দুদিন বাকি আছে 40,000 টাকা পাবো, তোমার তো হয়নি, খালি ফোন করছো তুমি। শ্বশুর বাড়িও যাবে না, কোনো জায়গায় যাবে না, এক সপ্তাহ 40,000 মানে কি? ফ্রি বলে কেউ শিখছে না, ফ্রি শিখে কি না শিখে সবাই শিখবো ইনশাআল্লাহ। এরপরে আয়াতুল কুরসি আল্লাহর নবী জানান কোরআনের আয়াতের সরদারের নাম আয়াতুল কুরসি, কোরআনের আয়াতের লিডারের নাম আয়াতুল কুরসি, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম আয়াতুল কুরসি। আমি নবী কথা দিলাম, কেউ যদি মরার পরে, ইন্তেকালের পরে কেউ যদি ডাইরেক্ট জান্নাতে যেতে চায়, আমি মরবো ডাইরেক্ট জান্নাতে যাব, কবরে আযাব খিজবো না, কবরের চাপ খাবো না, মুকুরের মার খাবো না, সাপের চপ্পল খাবো না, কবরে শাস্তি পাবো না। আমার নবী বলেন কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে যদি বিদ্যুৎ গতিতে পেরিয়ে যেতে চায়, সে যেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পরে একবার করে আয়াতুল কুরসি পড়ে যায়। ফজরের পরে একবার, আপনার জোহরের পরে একবার, এশার আসরের পরে একবার, মাগরিবের পরে একবার, আর এশার পরে একবার। আল্লাহর কসম, আল্লাহর নবী জানান জান্নাতে যাওয়া পর্যন্ত এক জায়গায় বাধা পাবে, বাধা হবে মৃত্যু, মরবে আর ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পরে একবার করে আয়াতুল কুরসি পড়ে। জোরে বলো। ও কলিজার টুকরা না, আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে জানিয়ে দিয়ে যাই, আয়াতুল কুরসি মুখস্থ করেন আর সূরা ইখলাস মুখস্থ করেন। কুল হুয়াল্লাহু আহাদ, এইটা সূরা ইখলাস, আর সূরা ফালাক আর সূরা নাস। তিনটের কাজ কি, পাওয়ার কত, গতি কত, যোগ্যতা কত, ক্ষমতা কত, এক্ষুনি বলে দেব। এই তিনটা সূরার পাওয়ার আয়াতুল কুরসি অনেকে জানি না, সত্য কথা, মিথ্যা বলে লাভ নেই, কিন্তু কুলুস সূরা অনেকে জানি। এর ক্ষমতা কি বিরাট, সেটা বলি যেটা সহজ হয়। তবে আয়াতুল কুরসি যাদের মোবাইল আছে কাছে, ওই বলবেন, এর মেরে বলবেন আয়াতুল কুরসি দাও। আপনারা জানেন আমি আর কি বলবো, আমার তো শুনে বলা, আমার কাছে এই ছোট ছোট ম্যাডিজেন এইটুকু, বুঝলেন তো। বলবে আয়াতুল কুরসি দাও, বলে আসবে না, আসবে না, আসবে এসে। আর নাইলে বাংলাদেশের একটা হাফেজ সাহেব ভালো পড়ে, তার নাম হাফেজ তাকরিম। কি নাম? তাকরিম, হাফেজ নাজমুস সাকিব, আরো ভালো ভালো হাফেজ সাহেব আছে, বলবেন হাফেজ নাজমুস সাকিব বা হাফেজ তাকরিম আয়াতুল কুরসি, ছেট করে চলে আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, الله لا إله إلا هو الحي القيوم، الله لا إله إلا هو الحي القيوم। বারবার 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 কেটে 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 2-3 দিনের মধ্যে মুখস্থ হয়ে যাবে।
বুঝতে পারেননি? এই মোবাইল তো আপনাদের আসে না কাছে, ওইটা 3-4 দিন ধরে মুখস্থ করে নেন, নিয়ে রাত্রে বিছনায় শুয়ে ওইটা পড়বেন। কিন্তু একটা শর্ত আছে। জাইয়া আছে না, জাইয়া জাইয়া আছে না, ওই জাইয়া পরে কেউ যদি মাথায় পাগড়ি বাঁধে, সুন্নত আদায় হবে কি? আপনার চুপ করে দেখুন, হবে? সুন্নত কেটে যাচ্ছে কেন? ভাই বলছে হেঁটু হেঁটুর গন্ডগোল, হেঁটু ঢাকা ফরজ। তাহলে ফরজ নাই, পাগড়ির কোনো কাজ নাই। জাইয়া পরা, মাথায় পাগড়ি, সুন্নতের কোনো দাম নাই। ও কলিজার টুকরারা রে, একটা গাড়ি আফগানিস্তান থেকে আনা হলো ভারতে, আর আপনাদের ধুবুলিয়ায় দাঁড় করিয়েছে গাড়ি। এই খবর শুনে কাজ কাম ছেড়ে লোক যাচ্ছে তাড়াতাড়ি, গিয়ে দেখছে এ কি কালার, রিবন মারছে সাদা, রিবন মারছে কালো, রিবন মারছে লাল, কখনো হলুদ, কখনো বুলু। শুধু দেখছি বাবা রে বাবা, কি রে, এরম গাড়ি ভারতে আসে কি? শুধু দেখছো ও বাবা, কেউ চাকা দেখছে, বাবা বাবার, কেউ কেউ বলছে বন্যাটা তো ইঞ্জিনটা কিরকম দেখি। ও বাবা, বন্যা তুলে দেখে ইঞ্জিন নাই রে। ও গাড়ির কোনো দাম আছে? দাম নাই। মানুষ লম্বা চওড়া ভালো, মোটা সোটা ভালো। ও কলিজার টুকরারা, আয়াতুল কুরসি আছে, দরুদ শরীফ আছে, কলমা শরীফ আছে, বাম্মা সেবা আছে। খবর নিয়ে দেখা গেল নামাজ নাই। তোমার কিচ্ছু নাই, কাউরায় বাম্মা সেবা করে, মুচি মুদ্দ পারসে দান করে, খ্রিস্টানি টুপি মাথায় দেয়, খ্রিস্টানি পর্দা করে। তাদের আর আমাদের তফাৎ হলো বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলমানেরা শুকনো তফাৎ, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম আসসালাত, ওয়া আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ। জাইয়া পরা, মাথায় পাগড়ি, সুন্নতের কোনো দাম নাই। গাড়ি ভালো, কালার ভালো, চাকা ভালো, বন্যার তুলে দেখে ইঞ্জিন নাই, ওই গাড়ির কোনো দাম নাই। মানুষ মোটা ভালো, সড়ক শক্তি ভালো, ফর্সা ভালো, বাড়ি প্যারিস পুট্টি ভালো, বিছনায় শুয়ে আয়াতুল কুরসি পড়ছে, নামাজ নাই। সুন্নতের কোনো দাম নাই, আয়াতুল কুরসির দাম নাই রে। চাইয়া পড়া, মাথায় পাগড়ি, সুন্নতের কি দাম হবে? কেটে গেল কেন? হাঁটু ঢাকা নাই। তোমার আয়াতুল কুরসি দাঁড়াবে না কেন? এশার নামাজ নাই। এতক্ষণ জামাল হলো, সব ফেসে গেল। লোক ভাবছে এতক্ষণ শুনে বেকার হয়ে গেল, এতক্ষণ শুনে ফুল বেকার। এই কোন হিন্দু লোক যদি আয়াতুল কুরসি বা অন্য কিছু মুখস্থ করে সবাই বলে, কাজ হবে? কারণ তার জ্বলন্ত নজির, আল্লাহর কসম, বহু কাফের কলমা জানে, কাজ হয়নি। আবু জেহেল কলমা জানে, আচ্ছা ও পিছনে কথা ছেড়ে দেন, ব্রাহ্মণেরা কলমা জানে, পাদ্রী কলমা জানে, কত হিন্দু মাস্টার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, প্রফেসর, আইপিএস, লয়ার কলমা জানে, কাজ হচ্ছে কেন? নামাজ নাই। চাইয়া পরে যদি পাগড়ি মাথা দাও, কাজ হবে না। এসার নামাজ না পড়ে যদি শুয়ে সারা কোরআন শরীফ পড়ো, আহ ভাইরা আমার, বাবাদের আর 2-4টা আমল দিয়ে দেই। যদি বলেন হুজুর বলেন, আর যদি বলেন না নামাজ পড়ি না, ফালতু শুনে কি করব, অন্য কারো শিখিয়ে দেবেন। ও কলিজার টুকরারা, কুলু সুরো 3 বার বলেন। কি সুরো? কুলু সুরো। এই কুলু সুরো বলি কেন জানেন? যদি বলি সূরা ইখলাস 3 বার, লোক বলে না, অনেক সময় বলি বাবু 3 বার সূরা ইখলাস পড়ো, দোয়া করবো, আমি মুসাফির। চুপ করবো। কাকা সূরা ইখলাস জানো না? না বাবা, গরিব মানুষ, জানো না? কুলু, ও তো ছোটবেলা তো মুখস্থ বাপ, সরসদা লোক তো, আগেকার লোক। ও ছোটবেলাতে কুলু মুখস্থ, কিন্তু সূরা ইখলাস জানে না। মানে একই ব্যাপার। সূরা ফাতিহা পড়ো বিসমিল্লাহর সাথে 3 বার। চুপ করবি। কাকা সূরা ফাতিহা জানো না? নাম শুনি আলাম তো, ও তো মুখস্থ।
সেই জন্য সূরা ইখলাস 3 বার মানে কুলু 3 বার। কখন পড়বে? 2 টাইম। ভাইরা আমার, কুলু সূরা ফজরের ফজর ফজর এই ফজর ফজরের বলেন ফজরের ফরজ নামাজের পরে, ফজরের ফরজ নামাজের পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। তাহলে এটা 3 বার, এটা 3 বার, এটা 3 বার, 3 3 কত? 9। ও কলিজার টুকরারা, এই জায়গায় রেখে দিলাম, দিয়ে একটা ছোট্ট মিসাল দেই। এই জায়গায় রেখে দিলাম, দিয়ে একটা ছোট্ট মিসাল দেই। ও কলিজার টুকরারা, এখন যেরকম সূরা ইয়াসিন কেউ যদি শোনে সে 10 খতমে সওয়াব পাবে, কেউ যদি পড়ে সে 10 খতমে সওয়াব পাবে। তাহলে এ যদি হিংসা করে যে আমি পড়ে 10 খতম, শুনে 10 খতম আমি পড়বো না, তা ও শুনছে, তা তোর বাবার কি, তোর কি কমছে? আমি মাঠে পড়বো, দুর্বগলির বংশ। আমার যদি না কমে সারা গ্রাম লোক শুনুক কেন? কথা ঠিক না ভুলবো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সারাদিন রোজায় থাকবো, আর একদম সাদা পানি খাই আমার পুরো রোজা সওয়াব নেবে। বললো হ্যাঁ। সাহাবী বললো, তাহলে আমার কমবে টুমবে? বললে না। তাহলে খাওয়া গে, আমার ঠিক থাকলে খাওয়া। ও কলিজার টুকরারা, বদরুদ্দি মার্কা কিছু লোক আছে হিংসুটে, ও ভিজে মরবে তবু বাড়ি করবে না। বদরুদ্দি পাথর গুড়ে নিয়েছে কাটতে গিয়ে, স্বর্ণকারের কাছে বিক্রি করতে গেল। স্বর্ণকার বলছে, ও বদরুদ্দি, এই পাথর এত কথা শোনে, তুমি বিক্রি করবো না, ফালতু মুখ এত কথা শোনে। তুমি যদি বলো সোনা দাও 1 কিলো সোনা দেবে 1 কিলো, যদি বলো 10 তলা বাড়ি দাও 10 তলা বাড়ি দেবে। বলছে তাই? বলছে হ্যাঁ। হিংসুটে লোক দেখেন। এইবারে সেই স্বর্ণকার বলে দিল, তুমি যদি 1 তলা চাও গ্রামের লোকে 2 তলা হবে, তুমি যদি 1 কিলো চাও গ্রামের লোকে 2 কিলো সোনা পাবে। ও বলছে ভিক করে খাবো তো, দেবো না, আমি গুড়িয়ে আনবো, আমার যাবে গ্রামের লোকের ডবল, সহ্য হয়? বলো বাড়ি রেখে দে। একদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছে, কেউ গরিব মানুষ, ও গিন্নি জানে বাড়ি পাথর থাকতে ভিজবো, বলছে পাথর। পাথর বলছে কি? বলছে আমার 1 তলা বাড়ি করে দাও। ছেট করে ওর 1 তলা, সারা গ্রামের লোক 2 তলা। ও এবার কাঠের বোঝা মাথা করে লাগছে, কুড় খুঁজে পায় না যে আমি কোন গ্রামে ঢুকছি, আমাদের গ্রাম করে। বেশ মাছ বরাবর এসে বলছে, ভাই বদরুদ্দিন ঘর চেনো? বলছে 1 তলা, ওইটা বদরুদ্দিন। ওকে বুঝবে যে আমার গিন্নির কাজ। বলছে গিন্নি? বলছে কি? বলছে পাথর ঘষে রে। বলছে হ্যাঁ। 1 তলা শেষ? বলছে হ্যাঁ। বাইরে দেখো তো। বলছে কি? বলছে দেখো, গ্রাম চিনতে পারবে? ও বাইরে দেখে সারা গ্রাম লোক 2 তলা। মেয়ে ছেলে বলছে, তা কি ওই 2 তলা? তুমি তো 1 তলা ভালোই আছে। ও হচ্ছে তোমার কি আছে? না আমি পাথর গুড়ি আনবো, গ্রামের 2 তলা, আমার 1 তলা। পাথর দাও। গিন্নি মেয়ে ছেলে পাথর দিল, পাথর। পাথর বলছে কি আছে? বলছে আমার যদি 1 চোখ তোলো গ্রামের লোকের কসক। বলছে তোমার 1 চোখ নিলি গ্রামের 2 চোখ নেবো। বলছে আমারটা আগে লাও, সারা গ্রামের লোক অন্ধকার দেবো। 2 তলায় সবাই কি করতে? ঠিক সেম ঘটনা সূরা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইটা 3 বার সূরা ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এই 3টা সূরা কিতাবে লেখা রে মুসলমান। কেউ যদি ফজরের ফরজ নামাজের পরে 3 বার পড়ে,
আর এশার ফরজ নামাজের পরে তিনবার পড়ে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না। এশা মাগরিবের ফরজ নামাজের পরে আর ফজরের ফরজ নামাজের পরে, মাগরিবের ফরজ নামাজের পরে আর ফজরের ফরজ নামাজের পরে তিনবার পড়বে। কিতাবে লেখা সারাদিন পৃথিবীর যত মানুষ নফল ইবাদত করবে সমস্ত নফল ইবাদতের সওয়াব তার নামায় আমলে লেখা হবে। এরপরে মাগরিবের ফরজ নামাজের পরে তিনবার পড়বে। সারা পৃথিবীর লোক যত নফল ইবাদত করবে, তাহাজ্জুদ পড়বে, কিতাবে লেখা তুমি জাল খাটিয়ে শুয়ে পড়েছো, তোমার জালে সারা পৃথিবীর লোকের নফল ইবাদতের সওয়াব তোমার কাছে তোমার নামায় আমলে জমা হবে। জোরে বলো। এই তিনবার আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার, আর বিছনায় শুয়ে এশার নামাজ শর্ত হলো এশার নামাজ পড়ে বিছনায় শুয়ে একবার আয়াতুল কুরসি পড়বে। আল্লাহর নবী জানান সারা রাত তার মাথার দ্বারে একটা ফেরেশতা তার প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। জোরে বলুন, চিল্লে তাকবীরে ধ্বনি দেন নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। নারে তাকবীর। কটা আমল দিলাম, কষ্ট পেলেন কি? এই কটা আমল দিয়েছি, কষ্ট পাননি তো? আচ্ছা, একটা আমল দেই। ওই তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক এরকম একটা সূরা আছে না কোরআন শরীফে? আপনারা শুনেছেন? আমি খাবো না, ভাত খেয়েছেন, দুধ খাবো না, চা হলে সেই আদা দেওয়া লাল চা করে রওদা করি। এই দেখেন, ওই এরকম একটা সূরা আছে গো, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এরকম একটা আছে না? এটা বলে সূরায়ে মুলক। কি বলে? সূরায়ে মুলক। যারা কোরআন শরীফ জানো রে দুনিয়ায়, আল্লাহর কসম, বাপ মা ছেলে মেয়ে গিন্নি তো ভুগরু, দুনিয়ায় পরীক্ষা করেন, ও দুনিয়া আপনার কাছে হবে না, দুনিয়ায় হবে না, কবরে তো দূরের কথা। ওই কার স্বামী মারা যাক আসরের পরে গিন্নি কাঁদবে, লোক দেখানো না তো লোক খারাপ বলবে। বাপ আসছে, ও বাপ, দাঁতি লেগে যাচ্ছে 4-5 দিন দাঁত ছাড়ানোর জন্য। বোন আসছে, ও বু, ফের দাঁতি ছাড়াচ্ছে। আমি ও দাঁতি ছাড়িয়ে বলো যে তোমার স্বামী আজকে আসরের পরে মরেছে, কাল জোরের পরে মাটি হবে, জীবনের শেষ রাত একটা রাত তুমি তোমার স্বামীর পাশে শুয়ে ঘুমাও। ও গিয়ে হাত পাত থেকে দেখবে নড়ে না, ঘাড়ে ঘুরে আছে, ভয়তে 2 জিনিস পড়তে পালাবে। লোক বলে কেন থাকবে নি? বলছে না, নড়ে না চড়ে না, কি আর কি বল। ও যতদিন নড়তে পারবে ততদিন গিন্নি নড়া বন্ধ, গিন্নি বন্ধ। কই একটা রাত কারো সব দেখবে ওই মরা মানুষ পাশে শুয়ে থাকবে, বলবে না মরে। এমনি যেখানে মানুষ মরে যায় সেখানে নিজের ছেলে মেয়েরা শুতে চায় না। আব্বা মারা গেছে, ওই খাটে শোয় না, লাইট জ্বালে রাখে। বাড়ির যখন লোক কুটুম চাপ হয়, জায়গা নেই, ওখানে পেশেন্ট করতে হয়, লোক কুটুম শুয়ে শুয়ে সেটিং করে। প্রত্যেকদিন এশার নামাজের পরে, এশার নফলটা বসে পড়ে নিয়ে এশার নামাজের পরে, প্রত্যেক দিনই রে এশার নামাজের পরে একবার করে রাতের বেলা যদি আয়াত, একবার করে রাতের বেলা যদি সূরা মুলক তেলাওয়াত করে, সূরা মুলক তেলাওয়াত করে, ওই সূরা মুলক তার কবরে যাবে, তার সঙ্গী হবে, তার কবরের সমস্ত বিপদ আপদ কাট করবে, নামাজ গাট করবে। সূরা মুলক আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। জোরে বলুন।
আর দুটো পায়ে ধরে বলে যায়, যদি কেউ সূরা ইয়াসিন পড়ে কোন জায়গায় আপনারা যদি শোনেন, মসজিদে হোক, মাদ্রাসায় হোক, গ্রামে হোক, কোন ভাই পড়ছে কারোর বাড়িতে, আপনি পড়তে পারেন না, আল্লাহর নবী জানিয়েছেন ও যদি বসে বসে শোনে তাহলে 10 কদমের সওয়াব তার নামায় আমলে লেখা হবে। কোরআন শুনে কাঞ্জালা করে যার, কোরআন শুনতে নিষেধ করে যে, সে কাফের, সে কাফের। সে কাফের নাম কি? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। আর একটা বড় বেঈমান, এর নাম হলো তাব্বাত ইয়াদা আবি লাহাব। সারা কোরআনে নেই কাফের নামে একটা সূরা দেওয়া নাই, এই বেঈমানের নামে একটা গোটা সূরা আমার আল্লাহ দিয়েছে। এই বেঈমানের দুটো ছেলের সঙ্গে আল্লাহ নবী দুটো মেয়ে বিয়ে দিয়েছিল। কিতাবে লেখা আছে ছেলে দুটোর নাম, একটার নাম উতবা আর একটার নাম উতাইবা। মেয়ে দুটোর নাম কিতাবে লেখা, একটার নাম কুলসুম আর একটার নাম রুকাইয়া। নবী নবুয়ত পেলেন, নবী নবুয়ত পেলেন রে। নবী দাওয়াত দিলেন খাদিজার কাছে, বিদ্যুৎ গতিতে কলেমা পড়ে নিলেন। সিদ্দিক আকবরকে দাওয়াত দিলেন, বিদ্যুৎ গতিতে কলেমা পড়ে নিলেন। আবু জেহেল শুনে মাথা আগুন হয়ে গেল। ওরে এ বলে কি রে, সব ক্ষমতার মালিক নাকি উপরওয়ালা, আর যা করবে ও, আমরা সব বেকার। এই কলেমার মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাঠানো পয়গম্বর। আল্লাহকে মেনে নাও আর আমাকে মেনে নাও। আবু জেহেল বলছে, আবু লাহাব তোরও কোনো শক্তি নাই, আমারও কোনো শক্তি নাই, তোর কথা বলিনি, আমার কথা বলিনি, যা করবে উপরওয়ালা। আর মুহাম্মদ কি করবি? কুচে দিয়ে তাছাড়া উপায় নেই, আমাদের দুজনের কোনো শক্তি নেই। আবু জেহেল বলছে, তুই একটু শক্তি দেখা। বলছি কি দেখান যায় বলতো? বলছে মেয়ে দুটো তালাক দিল। সঙ্গে সঙ্গে তালাক দিয়েছে না দেয়নি? জোরে বলেন। সঙ্গে সঙ্গে দুটো মেয়ে তালাক। আল্লাহ দেখেছে না দেখেনি? জোরে বলেন। একটা মানুষের দুটো মেয়ে যদি একসঙ্গে তালাক দেয়, তার কলিজা ফানা হয়ে যায় না যায় না? রাসূলুল্লাহ দুটো মেয়েকে একসঙ্গে তালাক দিয়েছিল, আল্লাহ দেখেছে না দেখেনি? রাসূলুল্লাহর পাথর ছুঁড়ে মেরেছিল, আল্লাহ দেখেছে। আল্লাহ বলেছে ওর হাত দুটো পচে যাক, ও পচে পচে ওর মৃত্যু হয়েছে, ওর মাটি হয়নি, কাপন দাপন হয়নি, কুকুরের মতো পচে মরেছে। কোরআন বিরোধী করার স্বাদ আল্লাহ জীবনের মতো মিটিয়ে দিয়েছে। আবু জেহেল পচে পচে মরেছে, কোরআন বিরোধী করার স্বাদ আল্লাহ পাক দেখিয়ে দিয়েছে। উতবা সাহেবা সরকুকুরের মতো বদরের ময়দানে মরেছে। আমরা কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি তো? বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমাদের কিছু মানুষের আল্লাহর চেয়ে ক্ষমতা বেশি, আমাদের কিছু মানুষের আল্লাহর চেয়ে ক্ষমতা বেশি। 100-র ভিতরে প্রায় 70 জন লোকে, তারা কারা শুনেন? আপনারা বলবেন হ্যাঁ, বলবেন হ্যাঁ ঠিক বলেছে, ঠিক। আচ্ছা, আমাদের যদি কেউ মারে, কেউ বড় কথা বলে, কেউ লাঠি বাড়ি মারে, আমরা কি করি? শক্তি থাকলে তা দেখে নেই, আর শক্তি যদি না থাকে থানায় যাই। থানায় যায় না, যায় না? আল্লাহর চেয়ে বুদ্ধি বেশি, আল্লাহর চেয়ে জ্ঞান বেশি, আল্লাহর চেয়ে শক্তি বেশি কে? ভালো করে বুঝবেন। যে লোকটার আল্লাহ 5 বার ডাকে, কবার ডাকে? কথা বলেন। 5 বার বলছে আমি প্রত্যেকটা বিষয় কোরআন বলবো বলেছি, 5 বার বলছে আল্লাহু আকবার। আযান হচ্ছে, যখন ডাকছে হাইয়া আলাস সালাহ, যে লোকটা মসজিদে যায় না, আল্লাহ বলছে কি বলবি আমার বাড়ি এসে বল। তোর কেউ মারছে, তোর কেউ পিটছে, তোর কেউ বড় কথা বলছে, আমার বাড়ি এসে ডায়েরি দে রে। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া
আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহর থেকে কার জ্ঞান বেশি দেখেন? যে আল্লাহর কথা মানে না, আল্লাহর দাম দেয় না, আল্লাহ সব ক্ষমতার মালিক মানে না, এ আল্লাহ ডাকলে যায় না। আল্লাহ বলছে আধার কার্ড কেটে দেবে, আই কার্ড কেটে দেবে, মসজিদ কেটে নেবে, মাদ্রাসা কেটে নেবে, তোদের শেষ করে দিচ্ছে, আমার বাড়ি আয়, আমি তো ডাকছি আয়, এটা বিচার দে। আমরা যাচ্ছি? তাহলে যারা যায় না এদের নিজস্ব ক্ষমতা আছে, এরা দেখে নেবে না, কি বলে? যারা যায় না আল্লাহ বলছে আমার কাছে আয়, কে মারছে বল, কে বড় কথা বলছে বল, আল্লাহর দুটো পায়ে ধরে বলছে সবাই গিয়ে আল্লাহর ঘরে বিচার দেই। এখন সেই বদরের ফেরেশতাগুলো আছে না নাই? হয়তো একটা বুড়ো হয়ে গেছে, কিন্তু সব ফেরেশতা আছে নাকি বলে? হ্যাঁ, সব ফেরেশতা আছে। সেই বদরের সব ফেরেশতা আছে, আল্লাহ মদত করবে। বলেন আপনাদের এই মহল্লায় যদি 1000 মুসলমানের বাস হয়, 5 ওয়াক্ত নামাজ 500 লোক পড়ে কি? একটু বলেন, পড়ে না? তাহলে এরা কারা? আল্লাহর চেয়ে শক্তি বেশি, এরা আল্লাহ শক্তি নেবে না। আর নবীর আল্লাহর চেয়ে শক্তি কম ছিল, নবী সাহাবাদের আল্লাহ শক্তি কম ছিল, বদরের ময়দানে আল্লাহর কাছে শক্তি চেয়েছে, আল্লাহ কসম আল্লাহ শক্তি দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো সময় আছে, আমাদের যদি আল্লাহর চেয়ে শক্তি কম হয় তাহলে আল্লাহ যতবার ডাকবে আল্লাহর বাড়ি গিয়ে শক্তি চাওয়ার দরকার আছে না নাই? এইবারে দেখেন প্রেমিক কাদের বলে। জীবনে বহু ওয়াজ শুনেছেন, এইবার একটা ওয়াজ শুনেলেন। আল্লাহ নবীর একজন সাহাবী, সবাই বলেন নাম তারে হানজালা। কি নাম বলেন? হানজালা। হামজা, হামজা নবীর চাচা, ওটা না। হানজালার বয়স 24 বছর। বয়স কত? 24 বছর। বিয়ে করেছে কবে? উহুদের যুদ্ধের আগের দিন। বিয়ে পড়েছে কে? বিশ্ব নবী হাবিবুল্লাহ। ফের একবার বলছি, মুখস্থ করে নেন। সাহাবীর নাম হানজালা, বয়স 24 বছর, বিয়ে করেছে উহুদের যুদ্ধের আগের দিন, বিয়ে পড়িয়েছে বিশ্ব নবী হাবিবুল্লাহ। এইবার ওয়াজ শোনেন, জীবনে বহু ওয়াজ শুনেছেন, শোনেন। কলিজা ফানা হয়ে যাবে যাদের ভিতরে ঈমান আছে, ও কলিজার টুকরারা কলিজা ঠান্ডা হয়ে যাবে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালোবাসা কারে বলে? চিটিংবাজি প্রেম আলাদা, অরিজিনাল প্রেম আলাদা। ভালো যারে বাসি তারে কথা মানার দরকার আছে না নাই? বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ বললেন তোমার মা, তোমার বাপ, তোমার ছেলে, তোমার মেয়ে, আত্মীয় স্বজন, আল আওলাদ, 14 পুরুষ 28 পুরুষ, ওয়ান্নাসি আজমাইন, তামাম পৃথিবীর জমিনে যত প্রেমের বস্তু রয়েছে সবচেয়ে বেশি আমি নবী আমার সঙ্গে প্রেম করতে হবে। এই রাসূলুল্লাহ সাহাবীরা কেমন প্রেম করেছিলেন শোনেন। আল্লাহর নবীর উহুদের যুদ্ধে ডাক দিলেন যখন, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা, সাহাবায়ে কেরামদের প্রস্তুত করছেন। হঠাৎ করে দেখতে পাওয়া যায় কিছুক্ষণ আগে যার বিয়ে দিলাম হানজালা, হানজালা যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। যুদ্ধের ময়দানে যখন রওনা হয়ে গেছে, ও কলিজার টুকরা যুবক রে, আমরা ভালোবাসি মুখে বলি, অরিজিনাল প্রেমিক কারা ছিলেন তাদের দেখে আমাদের শিক্ষা নিতে হবে। হযরতে হানজালা যখন যুদ্ধের ময়দানে রওনা হলেন, আল্লাহ নবী বললেন হানজালা, 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 কিছুক্ষণ আগে তোমার বিয়ে দিলাম, তোমার একটা হক আছে তোমার স্ত্রীর উপরে, তোমার স্ত্রীর একটা হক আছে তোমার উপরে। ও নবী প্রেমিকেরা, ও কোরআন প্রেমিকেরা, রসুল প্রেমিকেরা, একটু জীবনের মতো ওয়াজ শুনে নাও। আল্লাহ নবী বললেন হানজালা, তোমার একটা হক আছে তোমার স্ত্রীর উপরে, তোমার স্ত্রীর একটা হক আছে তোমার উপরে। সুতরাং আজকের যুদ্ধে যাওয়া যাবে না। আমি যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিলাম না, দিতে পারছি না, দেব না। আল্লাহ যদি বাঁচায় আগামীকাল উহুদের ময়দানে যাও। হানজালা বাড়ি যাও, বাড়ি যাও। আপনারা বলুন, হানজালা কি যুদ্ধ যেতে পারবে? অনুমতি দেয়নি, যেতে পারবে না। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ যখন অনুমতি দিলেন না, মনটা মরা করে বাড়ি গেলেন। রাতের বেলা
স্বামী স্ত্রী এক বিছানায় ভোরের বেলা মদিনায় চমড়িয়ে হাঁকছে। নবী শহীদ হয়ে গেছে, নবী শহীদ হয়ে গেছে, নবী মারা গেছে উহুদে। আল্লাহ নবীর সাহাবী হানজালা বিছনায় শুয়েছিলেন। নবীর ইন্তেকালের খবর শুনে বিছনা থেকে লাফিয়ে উঠে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে পড়তে দৌড় দিয়ে তরবারিটা দরজার পাশে টাঙানো ছিল, তরবারি ঘাড়ে করে নিয়ে দৌড় দেবে কি স্ত্রী আটকে দিলেন, স্বামী আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে, আপনি একটুখানি সুযোগ দিন, আমি কুয়ো থেকে পানি তুলবো, আপনার গোসল করিয়ে দেব। জান্নাতের দুলার বেশে গো ও স্বামী, একটুখানি সময় দিতে হবে, আমি জান্নাতের দুলার বেশে গোসল করিয়ে দিয়ে আমি সাজিয়ে দেব, যুদ্ধে যাবেন বাধা দেব না। আল্লাহর নবী দুনিয়ার বাদশা সাহাবী বললেন, বিবি যেখানে নবী শাহাদাত বরণ করেছেন, আমার নবী শহীদ হয়ে গেছে, আমার নবী বেঁচে নাই, এক মুহূর্ত দাঁড়ানোর সময় নাই। স্ত্রী মোসলা বলছে, আমি শুনেছি, আমি জানি যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় স্বামী গো তাদের গোসল দিতে হয় না, তাদের বিনা গোসলে দাফন দিয়ে দেয়। স্বামী যাবেন না। হানজালা বললেন, স্ত্রী তুমি শোনো বিবি, ও বিবি তুমি শোনো, আর মশলা নাই, আর ফতোয়া নাই, নবী যেখানে নাই সেখানে আর মশলা আমি জানি না, নবী চলে গেছে, ইসলাম চলে গেছে। ও বিবি বিদায় 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 বিদায়। নবী শোকে পাগল হয়ে গিয়ে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা কোথায় নবী বেঁচে আছে, কোথায় সাহাবায়ে কেরাম পড়ে আছে, কি হয়েছে, কি আওয়াজটা ফালতু আওয়াজ, কিছু দেখলেন না। ওই অবস্থায় তরবারি নিয়ে বীর বিক্রমে দৌড়ে দৌড়ে উহুদের ময়দানে গিয়ে কাফেরদের ভিতরে ঢুকে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলতে বলতে তরবারি চালাতে চালাতে হযরতে হানজালা শহীদ হয়ে যায়। নবী প্রেমিক কারে বলে, নবী পাগল কারে বলে? হানজালা শহীদ হয়ে গেলেন। এদিকে এক মহিলা দৌড় দিলেন, উহুদের দিকে আওয়াজ শুনে কিতাবে লেখা রে ওই মহিলার তিনজনে ছিল উহুদের যুদ্ধে। যখন নবীর ইন্তেকালের খবর শুনেছে দৌড়ে যাচ্ছে উহুদের দিকে। কয়েকজন সাহাবী বললেন, মহিলা তুমি কোথায় যাও? বলে আমি উহুদে। বলছে তোমার দুটো ছেলে মারা গেছে। বলছে কার ছেলে মারা গেছে জানতে চাইনি, আমি জানতে চাই আমার নবী কেমন আছে। আবার দৌড় দিলেন, আবার খবর পেল ও মহিলা তোমার স্বামীও মারা গেছে। প্রথম দুটো ছেলে, তারপরে স্বামী। বলল কার ছেলে কার স্বামী আমি জানতে যাইনি, আমি জানতে চাচ্ছি আমার নবী কেমন আছে রে, জোরে বলো। আমাদের গিন্নি প্রথম ছেলের কথা শুনে হাট করে ছেলে, স্বামীর কথা ফের যখন স্বামীর কথা বলবে সংসার মরবে, আর কিচ্ছু নেই, আমি থেকে কি। মহিলা বলছে স্বামী চলে গেছে খুশি, ছেলে চলে গেছে খুশি, আমার নবী বেঁচে আছে, হ্যাঁ আমার জীবন ধন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে। শহীদানের মা হয়ে উঠবে, শহীদানের স্ত্রী হয়ে উঠবে। এখনকার মা বাপ ছেলে ডেকে দেয় না, ঘুমুচ্ছে, নামাজ পড়বে, কষ্ট করে শুয়ে থাক বাবা, আমার ছেলে আগুনে জ্বলুক, দোজখের আগুন। মা হয়ে যদি ছেলের আগুনে ফেলতে না পারলাম তাহলে মাটা কোথায়? বহু মা ছেলের ডাকে না নামাজ পড়ার জন্য।
ময়দানে তোর ভয় নাই, আমি যতক্ষণ বেঁচে আছি তোর শরীরে একটা কুটির আঁচড় লাগতে দেব না। চাচা পড়ে যাওয়ার পরে নবীর মাথা ফাটিয়ে দিয়েছে, চাচা পড়ে যাওয়ার পরে নবীজির দাঁত ভেঙে দিয়েছে। আল্লাহ নবী সাহাবারা দাঁত ভেঙেছে, নবীর মাথা ফেটেছে, নবী বেঁচে আছে। তাহলে আমার স্বামী কি শুনলো? আমরা মদিনায় কি আওয়াজ শুনলাম? আমার স্বামী কোথায় গেল গো আমার আল্লাহ? আমার নবী তো মরেনি, বেঁচে আছে। হযরতে হানজালার স্ত্রী দাঁড়িয়ে রাসূলুল্লাহ বললেন, বাবারা ও আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা একটু লাশগুলো গোনো, আমার কলিজার টুকরা সাহাবীরা কজন শহীদ হয়েছে, উহুদের রক্তে বর্ণা বয়ে যাচ্ছে। গোনো গোনো গোনো, সাহাবায়ে কেরামদের গোনো। কয়েকজন সাহাবী মিলে লাশ গুনতে গুনতে দেখলেন উহুদে কাতারে কাতারে পড়ে রয়েছে 70 জন। কজন? 70 জন সাহাবীর লাশ দেখে আল্লাহর নবীর সাহাবারা রাসূলুল্লাহর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মোট 70 জন, কিন্তু অবাক করা ঘটনা। কি সে? বলছে আপনি হানজালার আসতে নিষেধ করেছিলেন রাতের বেলা। বলে হ্যাঁ, কিন্তু হানজালা কেন না জানি না, হানজালা উহুদের ঢালে পড়ে আছে। নবী অবাক হয়ে গেলেন, আমি রাতে আসি নিষেধ করেছি, অনুমতি দেইনি, জোর করে আসলো না কি হলো, কেন পড়ে আছে ভোরের বেলা? কিন্তু ভিতরের কথা জানে না। হানজালার ওই লাশ দেখে নবী সবাইকে বলছে, লাশগুলো এক জায়গায় করো। এমত অবস্থায় হানজালার স্ত্রী শুনলেন হানজালার নিয়ে 70 জন। এক সাহাবীকে বললেন, ও রাসূলুল্লাহর সাহাবী গো, একটু একটু নবীর কাছে আমার যেতে হবে, আমি রাসূলুল্লাহর কাছে যাব, আমি নবীর সঙ্গে দেখা করব। সাহাবী বললেন, না না না, আমার নবী প্রচন্ড হতো, নবীর মুখ দিয়ে রক্ত আসছে, এখন দেখা করা তো অসম্ভব। বলছে আপনি একটু জিজ্ঞাসা করেন না, যদি অনুমতি দেয়। সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনা থেকে এক মহিলা বরকা পরে এসে শুধু একটাই কথা বলছে, আমার নবীর সঙ্গে দেখা করব রে, আমি আমার নবীর কাছে যাব। রাসূল বললেন, আমি তো প্রচন্ড আহত, ওই মহিলাকে আসতে দেওয়ার আগে তার পরিচয়টা জানো কে? সাহাবী গিয়ে বললেন, আপনার পরিচয় জানতে চেয়েছে। কেঁদে উঠে বললেন, রাসূলুল্লাহর সাহাবী গো, আমার নবীকে বলে দাও আমি হানজালার স্ত্রী। আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহকে যখন বললেন, সাহাবা গিয়ে আল্লাহ রাসূল বললেন, বাবারা ও আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা একটুখানি সরে যাও। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের সরিয়ে দিলেন। ও মুসলমানেরা, হানজালার বিবি আসতে অনুমতি দিলেন। হানজালার বিবি যখন গেলেন, নবী বললেন, মা কি হয়েছে বলো? হানজালাকে আমি আসতে নিষেধ করে দিয়েছিলাম, ভোরের বেলা পড়ে আছে কেন? ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে যুদ্ধে আসেনি, বাড়ি ছিলেন, কিন্তু ভোরের বেলা গো মদিনায় জমে আওয়াজ দিচ্ছে, নবী মারা গেছে, নবী নাই, নবী মারা গেছে উহুদে। ইয়া রাসূলুল্লাহ বিছনায় শুয়েছিল, লাফিয়ে উঠে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে বলতে দরজার পাশে তরবারি টাঙানো ছিল, তরবারি ঘাড়ে করে নিয়ে দৌড় দেবেন কি ইয়া রাসূলুল্লাহ? আমি আমার স্বামীকে বললাম, দাঁড়ান, আপনার উপরে গোসল ফরজ হয়ে আছে, আপনি একটু সময় দেন, গোসল করিয়ে দেই। বাধা দেব না, আপনি চলে যাবেন, আপনি চলে যাবেন স্বামী। ইয়া রাসূলুল্লাহ,
আমার স্বামী বললেন, না, আমার নবী যেখানে মারা গেছে আমি গোসলের সময় তুমি দিতে পারবো না। আমি কোনো মশলা জানি না, আমি নবী ছাড়া কিছু বুঝি না। নবী নাই, ফরজ গোসলের সময় নাই। ইয়া রাসূলুল্লাহ, পাগল হয়ে গেছে আপনার ইন্তেকালের কথা শুনে, ফরজ গোসল করিনি। ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী শহীদ হয়ে গেছে শুনেছি, আমার স্বামী বেঁচে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর উপরে গোসল ফরজ। নবী বুঝতে পারলেন তাহলে আমার জন্য পাগল হয়ে ভোরের বেলা চলে এসে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরামেরা, বাবারা, তোমরা তাড়াতাড়ি করে হামজালার লাশটা আলাদা করো, হামজালার লাশটা আলাদা করো। সাহাবায়ে কেরাম দৌড় দিলেন উহুদের ময়দানে, তোড়ফোড় করে খুঁজে 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 হামজালার লাশ আর পায় না। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হামজালার লাশ নাই। হামজালার লাশ উহুদের ঢালে গলিতে গলিতে, হামজালার লাশ আর নাই, কোথাও দেখা যাচ্ছে না। আল্লাহ নবী কাঁদে, আল্লাহ গো, আমার কলিজার টুকরা সাহাবী ভোরের বেলা আমার মৃত্যুর খবর শুনে পাগলের মতো নাপাক অবস্থায় দৌড় দিয়ে শহীদ হয়ে গেছে, কেন তার লাশ পাই না? কোথায় গেল হামজালার লাশ? আমার আল্লাহ, হামজালা কোথায়? আল্লাহ বলে, জিবরিল, আমার নবী উহুদে দাঁত ভাঙা অবস্থায় বিশ্ব নবী কাঁদে, হামজালা, 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 ওরে আমার কলিজার টুকরা সাহাবী হামজালা, কত ভালোবাসে নবী। ফরজ গোসলের সময় নাই, কোথায় শহীদ হব, কোথায় গোসল হবে, আমি কোথায় যাব জানি না। নবী নাই দুনিয়ায়, গোসলের সময় নাই। চলে গেলেন আল্লাহর নবীর প্রেমে পাগল হয়ে। নবী যখন লাশ খুঁজে পাচ্ছে না, এমত অবস্থায় জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁদবেন না, হামজালার লাশ উহুদে নাই, আপনি হামজালার জন্য কাঁদবেন না। আমার আল্লাহ আসমানের দিকে তাকাতে বলেছে। বিশ্ব নবী আসমানের দিকে তাকালে আসমানের দিকে তাকিয়ে দেখতে পায় 7 আসমানের দরজা খোলা, আর মক্কা শরীফে যে আল্লাহর কাবা, ওই সোজাসুজি উপরে ফেরেশতাদের কিবলা বাইতুল মামুর। নবী দেখলেন 7 আসমানের দরজা খোলা, বাইতুল মামুরের মাঠে 70,000 ফেরেশতা আবে কাউসারের পানি দিয়ে গোসল দিতেছে। জোরে বলে, আরো জোরে। কেউ যদি আপনাদের বলে দুনিয়ায় স্বামী স্ত্রী মিলন হলো, গোসল হলো বাইতুল মামুরের মাঠে, তার নাম কি? সবাই বলবেন হামজালা, হামজালা, হামজালা। বিবি বললেন, স্বামী গো, আমি মশলা জানি, ওহুদ যুদ্ধের ময়দানে যারা শহীদ হয় তাদের গোসল দিতে হয় না, আপনি তো নাপাক। বলে, কে নাপাক? কোথায় গোসল, কোথায় মশলা জানি না। নবী নাই বাড়িতে, হামজালা নাই। জোরে বলো, আরো জোরে বলো। ও কলিজার টুকরা না, এই খবরটা শয়তানে ছড়িয়েছিল মদিনায়। নবী শহীদ হয়ে গেছে, নবী শহীদ হয়ে গেছে, নবী শহীদ হয়ে গেছে। ও মুসলমানেরা রে, নবীর প্রেমে পাগল হয়ে গেল। আল্লাহ নবীর প্রেমকে কবুল করে নিয়ে হামজালার বাইতুল মামুরের মাঠে গোসল দিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে ও ভাবিরা, মা খাদিজাতুল কুবরা পাগল হয়ে গেছে, বিশ্ব নবীর খাওয়া নাই, আমার নবী হীরা গুহায়। মা খাদিজার পা মাটি কাটা পা। মা খাদিজা কি মাটি কাটতেন? জোরে বলেন।
বিয়ের আগে রাসূলুল্লাহর সঙ্গে বিয়ের আগে মাটি ফাটি কাটতেন, জোগাড়ে কাজ করতেন, মাঠে ছাগল চড়াতেন। তাহলে বিশাল করোড় করোড় টাকার মালিক, হাজার হাজার মানুষ কাজ করতেন লেবার। আর মা খাদি স্পন্সের বিছানা, সুন্দর সুন্দর খুশবু সেন্ট মাখতেন, আর খাওয়া দাওয়া বিছনা সেই। রাসূলুল্লাহ যেদিন খাদিজার বাড়ি গেলেন সেদিন খাদিজার আতর আর কাজ হয় না। সুবহানাল্লাহ। খাদিজার কেনা আতর আর নবীর বডির আতর আসমান জমিন ফেরা না। নবী গ্রাম থেকে হেঁটে গেলে সারা গ্রাম বাস, লোক বুঝতে পারতো মোহাম্মদ এই রাস্তায় হেঁটে গেছে। নবীর ঘাম ধরে রাখলে হাদিস পাক এসছে, নবীর ঘাম যদি ধরে রাখে তো 1 বছর পরে ওই ঘাম নিয়ে মা আয়েশা সিদ্দিকা ওনার বাচ্চাদের হাতে দিত, তারা মাখতো মেশকে আম্বার মতো খজু বার হতো। আর আমাদের ঘাম যদি 5-6 মাস পরে কারোর মাথায় ঢেলে দেয়, আমরা বিষ খাবো, শুধু বলবো কি দিলি রে, পাগল হয়ে যাবে না, যাবে না? আল্লাহু আকবার। সেই মা খাদিজার কথা বলবো, হামজালার কথা বলেছি, খাদিজার কি হচ্ছে দেখেন। আপনারা জ্ঞানী মানুষ, খাদিজার প্রেমের কথাটা একটুখানি শুনলেন। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা, জোরে বলেন। হ্যাঁ, ভাই খাদিজার কথা হালকা করে বলবো। এই যে ছোট্ট একটা কথা বলি শোনেন, আমি এখনো কিন্তু আপনাদের হাসাইনি, আপনারা জ্ঞানী মানুষ বলে হাসির কথা বলিনি। যে আপনারা অরিজিনাল লোকগুলো আছেন, এই যে কাঠ টাট গুলো যে সব নাম ভুল দিচ্ছে না জোর করে, এগুলো জোর করে, শুধু মুসলমানদের নাম কঠিন, ওদের নাম সব সহজ। এখন দেখছেন না সব মুসলমানদের নাম বাদ, ওদের সব রাইট। বাংলাদেশের লোক নিজের কাছে রয়েছে আর বাংলাদেশের লোক খুঁজছে পৃথিবীর মধ্যে। কি এটা কথা হলো? হ্যাঁ, বাংলাদেশের হাসিনা কোথায়? পাকিস্তানে না ইরাকে? কার কাছে? দেখেন, বাংলাদেশের লোক পাশে, আর সারা বাংলাদেশের লোক খুঁজে খুঁজে সব বলছে বাংলাদেশের লোক। 14 পুরুষ 28 পুরুষ যেখানটায়, তার বলছে বাংলাদেশের লোক। ছেলে একটা বলছে 7টা ছেলে বলে বাদ দিচ্ছে। আছে না নাই? এগুলো ছোট্ট একটা কথা বলি, জোর করে মানুষের শাস্তি দেওয়া, মানুষের কষ্ট দেওয়া ভালো না খারাপ? এই প্রসঙ্গে একটা কথা বলি, আধার কার্ড কি হলো? নাম বলছে আব্দুল জুব্বার, 1.5 মাস পরে আসছে শুধু বুধবার। বলেন তো, কাকা পাগল হয়ে গেছে, আমার তো আব্দুল জুব্বার লিখে দিল, হলো কি? বলছে ওই হলো, যা আছে ওই লাও, কি আছে? শুধু বুধবার। বলছে আব্দুল নেই, বলছে না, জুব্বার, বলছে না, তাহলে আছে কি? বলছে শুধু বুধবার। এই বুধবার লে মাথা খারাপ হয়ে ছুটছে না, ছোটে না? একটা কথা, আধার কার্ড, আই কার্ড, রেশন কার্ড, খাদ্য সুরক্ষা, এইগুলো কবরে যাবে? যাবে? সূরা ফাতিহা সারার জন্য পাগল হয়েছেন কোনদিন? সূরা ইখলাস, এই যে দোয়া কুনুত পড়তে হয় না বেতের নামাজে? আল্লাহু আকবার। আল্লাহু ইস্তাইনুকা ফিরিকা আমিনুকা তাওয়াক্কাল আলাইকা নুসনি আলাইকাল মুলহিক। তা বলছে কাকা ভুল হয়েছে, সাবাট করছে আমার ওখানে 30 বছর না পড়ছি, ভুল মানে চল বাড়ি কথা তো হাট। একটা আধার কার্ডে একটা শব্দ ভুল, জুব্বার বুধবার হয়ে গেছে, তাই না ছুটছে, 5 টাকা দেবো বলছে, সেরে দিলে। খাইনি দুপুরে, খাইনি রাতে, টেনশনে মাথা খারাপ, বুধবার হলো কি করে, নাম তো জুব্বার। ওই চিন্তায় পাগল, 500 টাকা চাচ্ছে তাও দেবে। আর আমরা ফ্রি সূরা ফাতিহা শিখিয়ে দেবো, শিখবে না। ফ্রি বলছি না, বই কিনে দিচ্ছি, কায়দা কিনে দিচ্ছি, নুরানি কায়দা, বলছি অত সহজ না, আমি দোজকে যাবো, আমি বুঝবো, তুমি কি হাঁটো? আসে না? না, ওই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাড়া কাটা পানা, মাটি কাটা পানা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর জন্য যখন পানি নিয়ে খাদ্য নিয়ে যান,
পাথরের আঘাতে মা খাদিজাতুল কুবরার পায়ের চামড়া কেলিয়ে যেত, তরতর করে রক্ত বার হতো রে মুসলমান। মা খাদিজা বলতেন, আল্লাহ একটু সাহায্য করুন, আল্লাহ আমার ক্ষমতা দিন, আমি নবীর কাছে যাব। আমার সোনার নবী একা, আমার নবীর আব্বু নাই আম্মু নাই, আমার নবীর দাদু নাই দাদি নাই, চারিদিকে শত্রু। ওগো আমার আল্লাহ, আমার নবীর কাছে যাব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্নাল্লাহা সামিউম বাসীর। আমার আল্লাহ এই দৃশ্য দেখে, খাদিজার ওই দৃশ্য দেখি পায়ে রক্ত বেরিয়ে দরদর করে পাথর ভিজে যায়, পায়ের চামড়া গুলো কেলিয়ে যায়। আল্লাহ বলে, জিবরিল, খাদিজা আমার দোস্তর প্রেমে পাগল হয়ে গেছে, তুমি জলদি করে চলে যাও, আমি আল্লাহ পাক আমার বন্দি খাদিজার সালাম বলে দিলাম, তুমি একটু আমার নবীকে সালাম পৌঁছে দাও। আল্লাহ জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার জীবন ধন্য হয়ে গেছে গো, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ পাক খাদিজাকে সালাম দিয়েছে। জোরে বলো। ও ভাবিরা, খাদিজা সালাম পেল কি করে? স্বামীর ভালোবেসে। ও ভাবিরা, তোমরা স্বামীর ভালোবাসো, আল্লাহর জান্নাত পেয়ে যাবে। ও ভাবিরা, স্বামী যদি কালো হয় বিরাট ভালোবাসো, স্বামী যদি নেলো হয়, তার মানে নাল পড়ে গাল থেকে, স্বামী যদি নেলো হয় বিরাট ভালোবাসো, স্বামী যদি গরিব হয় বিরাট ভালোবাসো, কারণ এই স্বামী এই রকম আর থাকবে না। ও ভাবি, প্রত্যেকটা স্বামী জান্নাতে 60 হাত লম্বা হবে। কহাত জোরে বলেন, বলে দেখো, জান্নাতে আমরা লম্বা হবো কহাত? 50 হাত আর 10 হাত, 60 হাত। আরে চওড়া হবো 7 হাত, বুক চওড়া 7 হাত। এখন 2 ইঞ্চি বুক চওড়া, তার 3টে বুক, 2 ইঞ্চি বুক চওড়া, তার 3টে বের করছে। আর তখন বুক চওড়া হবে, গিন্নি দেবে 70 পিস। সুবহানাল্লাহ বলেন। গিন্নি দেবে 70 পিস, বুক চওড়া 7 হাত, লম্বা হবে এই 50 হাত আর 10 হাত বলিস কেন জানেন? এখানে আড়ে চওড়া 7 হাত, লম্বা হবে 60 হাত, সব বলবো সব 7 হাত বলে। ওই দিন ওইটা বলছি, 50 হাত আর 10 হাত লম্বা, আর আড়ে চওড়া 5 হাত আর 2 হাত, 7 হাত, উপরে 60। চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। আর বয়স হবে 33 কোটি কোটি বছর পার হবে। 33, 2000 কোটি করোড় কোটি বছর গেলে 33। আল্লাহর কসম, জীবনে 34 আর হবে না। কালো লোক জান্নাতে যাবে না, বুড়ো জান্নাতে যাবে না, দুর্বল লোক জান্নাতে যাবে না, হালকা লোক যাবে না, বেটে তো মোটেই যাবে না। সব পূর্ণিমা চাঁদের মতো চেহারা হবে, লোকগুলো সব 60 হাত লম্বা হবে, আরে চওড়া হবে 7 হাত, আর বয়স হবে 33, গোবদাড়ি হবে না। কেতাবে লেখা আছে, উঠবো উঠবো ভাব। গোবদাড়ি, উঠবো উঠবো ভাব। যে সমস্ত যুবকদের গোবদাড়ি উঠবো উঠবো ভাব লাগে, দেখবেন তাদের বিরাট দেখতে ভালো লাগে। গোবদাড়ি উঠবো উঠবো ভাব, আল্লাহর কসম কিতাবে লেখা, গোবদাড়ি উঠবো উঠবো ভাব। তবে কিতাবে লেখা আছে একটা লোকের দাড়ি থাকবে, তিনি হলেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের। জোরে বলুন, আরো জোরে। মেয়েদের বয়স হবে, মেয়েদের বয়স হবে 14 থেকে 15। ও কলিজা টুকরারা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। দুনিয়ার ওই ভাবি আপনার সঙ্গে জান্নাতে যাবে যদি 5 ওয়াক্ত নামাজি হয়, স্বামী ভক্ত করে, স্বামীর ভক্তি করে, স্বামীর মহব্বত করে,
ওই স্বামীর কাছে আল্লাহ পৌঁছে দেবে। স্বামী 70টা হুর পাবে, কিতাবে লেখা দুনিয়ার স্ত্রীর আমার আল্লাহ ওই 70টা হুরের রানী বানাবে। জোরে বলো। ও ভাবি গো, সত্যিকারে যদি স্বামীর ভালোবাসো, স্বামীর সঙ্গে জান্নাতে যদি থাকতে চাও, তাহলে ভগরুমবাজি না করে 5 ওয়াক্ত নামাজ পড়ো। স্বামী যা বলে তা শোনো, রাগারাগি করো না। আল্লাহর কসম, কিতাবে লেখা ভাবি রে, যদি কোনো স্বামী বিছনায় ডাকে রাতের বেলা, হয়তো কাজ করে এসে শুয়েছে রাত 10টার সময়, তুমি বই দেখছো, বলছো দাঁড়াও পরে যাচ্ছি, ছটার করছো কেন, 20 মিনিট সহ যাচ্ছি। আল্লাহর কসম, আল্লাহর রাসূল বলেন, কিতাবে লেখা আল্লাহর ফেরেশতারা সাথে সাথে বদদোয়া করবে। স্বামী যদি রেগে যায়, আল্লাহ নারীর দোজখে দাও, এর ধ্বংস করো, এর কপালে আগুন লাগাও। কিতাবে লেখা স্বামী যদি রেগে যায়, ফেরেশতারা বদদোয়া করে ওই নারীর উপরে, আর ওই নারী যদি মরে যায়, মরবে আর ডাইরেক্ট দোজখেতে যাবে। ও ভাবি, তোমার জান্নাত নাই, জান্নাত নাই রে। আর কিছু কিছু মুখ্য নারী আছে জাতির কলঙ্ক, আম্মা লেখাপড়া শেখায়নি, স্বামী মাঠ থেকে এসে, রাজমিস্ত্রি কাজ করে এসে, দোকান থেকে এসে দেখছে নামাজ পড়ছে, আল্লাহর জিন্দা ওলি নামাজ পড়ছে, নফল নামাজ। স্বামী বলছে, কই সাবিনা, কই সাবিনা, ও সাবিনা নামাজ পড়ছে ছাড়ে না, মুখ্য নারী ছাড়ে না। ও ভাবি, তোমার জ্ঞানগম্যি যদি ভালো হয়, তুমি নফল নামাজ ছেড়ে দাও, স্বামী ডাকে সাড়া দাও। ও ভাবি গো, তুমি নফল পড়ে সব সময় পড়া যায় রে, স্বামীটাকে সাড়া দাও। কিছু কিছু মুখ্য নারী আছে, উঠোন ঝাঁট দিচ্ছে, স্বামী ডাকতে বলছে শুনে যা, বলছে দাঁড়াও ঝাঁটটা দিয়ে নেই, তোমার কপাল আগুন জ্বলবে। তোমার স্বামী আগে না উঠোন ঝাঁট আগে, স্বামী ডাকতে বলছে হাঁসের গুঁড়ো দিচ্ছি, ছাগলগুলো তুলে দেই, দাঁড়াও। কোনো কথা চলবে না, স্বামী ডাকলে যেতে হবে। স্বামী যদি রেগে যায়, স্ত্রী যদি মারা যায়, মরবে, দোজখেতে যাবে। নবী বললেন, ফাতেমা গরিব দেখে বিয়ে দিয়েছি, ও ফাতেমা গরিব দেখে বিয়ে দিলাম রে, ঠিক মতো খাবার পাবে না, ভালো বিছনা পাবে না, দিনের পর দিন শুকিয়ে থাকতে হবে। তোমার কোন ব্যবহারে আমার জামাই আলী না রাগে, তুমি যদি আমার জামাই যদি রেগে যায়, তুমি যদি মারা যাও, আমি তোমার জানাজায়ও যাব না। আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তুমি যদি স্বামীকে খুশি করতে পারো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, স্বামীকে খুশি করো, আমি নবী কথা দিলাম, তুমি মরবে আর আল্লাহর জান্নাতে রানী হয়ে যাবে। তাই ফাতেমা জীবনে স্বামীর বড় কথা বলিনি, তাই মা খাদিজা জীবনে চোখ বার করেনি। ভালো সবার ছিল না খাদিজার, ভালো খাবার হয় খাবার পাইনি, ভালো বিছনা পাইনি, ভালো বাড়ি পাইনি, দিনের পর দিন অনাহারে না, মাসের পর মাস উনুন জ্বলেনি রে। ও কলিজা টুকুরারা, নবীর চোখ দেখায়নি। তাই নবী বলেছে, আসমানের নিচে জমিনের উপরে খাদিজার জোড়া নাই। জোরে বলো, আরো জোরে বলো। ভাবিরা, যত ভালোবাসার কায়দা জানো, সব স্বামীর কাছে দেখাও। কিছু কিছু কায়দা লুকিয়ে রেখে অন্য পুরুষ রং নম্বরে ফোন করলে সেখানে কায়দা দেখায়, সেখানে নরম ভাষায় কথা বলছে, হ্যালো কি, সে মনে করলে 4 বছরের মেয়ে ধরে নাকি রে, গলা সরু করছে, তার মিল দিচ্ছে ওর সাথে। হ্যালো কি বলছেন, না এটা আব্দুর রহিমের বাড়ি, না আব্দুর রহিমের বাড়ি না, মানে এটা অন্য জায়গায় এসছে, তা আপনি কে বলছেন, আপনার গলাটা খুব ভালো লাগছে তো, মানে নল দিচ্ছে নল দিচ্ছে, ও জানে তাহলে মেয়েটা নল দিচ্ছে, আমি নল দিই। বলছে আমি এক অফিস চাকরি করি, 1.5 লাখ টাকা বেতন পাই, 3টে অডি গাড়ি আছে আমার, সে কিন্তু ভ্যান চালায়, ভ্যান আলুই করছে, বুঝেছি। শুনে অবাক হয়ে গেছে, 3টে অডি গাড়ি মানে, আপনাকে খুব ভালো লাগছে আমার। এই করতে করতে দুজনে একবারে লাইন ক্লিয়ার করে ফেলেছে। সরকুকুরি যা করে না, গরুই যা করে না, পশুই যা করে না,
ভাবি তাই করেছে। সেটা কি আমি পরিষ্কার বলে দিচ্ছি। কুকুরের দিলে দয়া আছে তার বাচ্চার উপরে। কুকুরের কাছে কুকুরের বাচ্চা নেওয়া যায় না, ছাগলের কাছে ছাগলের বাচ্চা নেওয়া যায় না, গরুর কাছে গরুর বাচ্চা নেওয়া যায় না, ফের ফিরে আসবে। একটা কুকুর যদি কোনো জায়গায় বাচ্চা তোলে, কুকুরি মেরে মাঠের মাঝখানে নিয়ে যাবেন, পুকুর ঝাঁপিয়ে সাঁতার কেটে ফের বাচ্চার কাছে আসবে। ও কলিজার টুকরা না, জঙ্গলের কাছে আমার বাড়ি। আমি বাঁদরের বাচ্চা জীবনে ধরতে কারুর দেখিনি। একটা বাঁদরের বাচ্চা কেউ যদি ধরে আনবো বলে, ওই বাঁদর একবার সাড়া করবে, কি বলে, সঙ্গে সঙ্গে হাজার হাজার বাঁদর এক জায়গা হয়ে যায়। তো ছেড়ে দেন, তোমরা গুরু দেখতে বাড়ি ছেড়ে দে। বাঁদরের বাচ্চা বাঁদর ছাড়িয়ে নিয়ে চলে যায়, বাঘের বাচ্চা ধরা যায় না। আল্লাহ বলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাজা বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও ভাবি রে, আল্লাহ পাক আমাদের পৃথিবীর 1 নাম্বার ঘোষণা দিয়েছে। আর অপর জায়গায় আল্লাহ বললেন ফি আহসানি তাকওয়িম, পৃথিবী যা করে সব সুন্দর, কিন্তু এই মানুষ অতি সুন্দর। মানুষ দামি, মানুষ নামি, মানুষ জ্ঞানী। এই মানুষ মোমেন থাকবে যতদিন, আসমান থাকবে ততদিন। যেদিন মোমেন থাকবে না, ফাতারাত, আল্লাহ আসমানে আসমান ডাকবে না। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, আসমানের তারকাগুলো সূর্যের চেয়ে লক্ষ কোটি কোটি গুণ বড়। আল্লাহ বোমের মতো পৃথিবীর জমিনে ফেলবে। ও ভাবি গো, সরকুকুরের চেয়ে আমরা কোটি কোটি গুণ দামি। আল্লাহ বলেন ফি আহসানি তাকওয়িম, মানুষ পৃথিবীর 1 নাম্বার, কিন্তু কুকুর ছাগল দেখা যায় বাচ্চা ফেলে যায় না। অনেক ভাবি আছে অন্য পুরুষের কাছে ফোন করে প্রেমের তালে জড়িয়ে গিয়ে স্বামী শ্বশুর শাশুড়ি এমনকি বাচ্চা ফেলে চলে যায়। এরা সব কুকুরের চেয়ে খারাপ না ভালো? জোরে বলে। সর কুকুর বাচ্চা ফেলে পালায় না, বহু ভাবি বাচ্চা ফেলে পেলিয়ে না পালায়নি। সর কুকুরের কথা চিন্তা করো, যে শহর বাচ্চা ফেলে পালায় না, কুকুর বাচ্চা ফেলে পালায় না। তুমি আমল লুবি নারী, একজনের টাকা দেখে, দুতলা বাড়ি দেখে, দোকান দেখে তোমার কালো স্বামী, গরিব স্বামীর ফেলে পালিয়েছ, স্বামীর বদয়ায় তোমার ভিক্ষা করে খেতে হবে। এই ক্যাসেট যেন সব শোনে, সর কুকুর বাচ্চা ফেলে যারা বলে যায় না, কিন্তু মানুষ গিয়েছে না যায়নি। আমার কলিজার টুকরা ভাবিদের বলছি, মা খাদিজা পৃথিবীর 1 নাম্বার হয়েছে, স্বামী সেবা করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, স্বামীর কষ্ট দেয়নি। মা ফাতিমাতু জোহরা জান্নাতের 1 নাম্বার হয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তেলাওয়াত করেছে, স্বামী সেবা করেছে, 3-4 দিন খায়নি, স্বামীর বড় কথা বলি। শেষ হাদিস, শেষ হাদিস, এই হাদিসটা শুনতে হবে। আল্লাহর নবীর জামাই চাদর বিক্রি করে আর বাড়ি আসার সময় 6 টাকা ছিল, 6 টাকা দান করে দিল। সাথে সাথে 60 টাকা আল্লাহর কুদরতে এক উট কিনে বিক্রি করে 60 টাকা পেয়ে গেল। 6 টাকায় উট কিনেছিল, 6 টাকা উট লাদে দিয়ে 54 টাকার মাল কিনেছে। ও ভাবি জান্নাতে রানী কেন হলো? 54 টাকার মাল কিনেছে। ও ভাবি যখন মাল অনেকগুলো টাকার মাল নিয়ে আসছে, ফাতেমা দরজায় বলছে দাঁড়া। হযরত আলী বলছে কেন? বলছে আপনি 6 টাকার মাল কি 7 টাকা কি 10 টাকায় চাদর বিক্রি হোক, কিন্তু আপনার মাথায় যে মাল দেখছি এটা 50-60 টাকার মাল। কয়েকদিন খাওয়া হয়নি বলে কোথায় কি কিছু করেছেন টরেছেন? ব্যাপারটা কি? চাদর বিক্রি করে এত মাল তো হয় না। আগে বলেন 4 দিন খাইনি, আরো 4 দিন খাবো না, হারাম খাওয়া যাবে না। জান্নাতের রানীর কথা শুনে শেরে খোদা আলী রাস্তার ঘটনা বলল, আমি চাদর বিক্রি করে 6 টাকায় পরপর 2টো ফকিরের 2 টাকা 2 টাকা, 3টে ফকিরের 2 টাকা 2 টাকা 6 টাকা দিয়ে দিয়েছি। টেনশনে বাড়ি আসতে পারি না। উটওয়ালার আসছিল, আমার দেখে উট একটা বাকি দিল, 6 টাকায় বিক্রি করলাম 60 টাকায়। 6 টাকা উটওয়ালা দিয়ে 54 টাকার বাজার করেছি। ফাতিমা তুজারা খুশি হয়ে
ভিতরে ভিতরে মাল, সমস্ত মালগুলো ঢুকতে, সমস্ত মালগুলো ঢুকিয়ে নিল। ফাতেমা তো জোহরা বলল, স্বামী অনুমতি দিলাম। সমস্ত মালগুলো ভিতরে নিয়ে নিল। 6 টাকা দিল, সাথে সাথে 60 টাকা। তবে এত টাকার মাল কোথায় পেল? জিজ্ঞাসা না করায় ও কলিজার টুকরারা অনেক ভাবি খুশি হয়ে মাল ঢুকিয়ে নিত, কিন্তু না না না, ফাতেমা তো জোহরা জিজ্ঞাসা করলেন, স্বামী আমি অনুমতি দেব না। এত টাকা কোথায় পেয়েছেন বলেন। হযরত আলী খবর বলার পরে তবে ফাতেমা তো জোহরা অনুমতি দিলেন। ও কলিজার টুকরা ভাবিরা, খাওয়া যদি না হয় একদিন, স্বামীর রাস করো না। খাওয়া যদি না হয় 2 দিন, স্বামীর বড় কথা বলো না। কাপড় যদি না কিনে দিতে পারে, স্বামীর বড় কথা বলো না। ভালো বাড়ি নাই, বড় কথা বলো না। তুমি বাড়ি পাবে জান্নাতে, পোশাক পাবে জান্নাতে, খাওয়া পাবে জান্নাতে। ওয়ালা হাবিতাইরিম মিম্মা ইয়াস্তাহুন। ও ভাবি গো, ভাদ্র খাওয়া খাবে, পাখি দেখতে পাবে, মনে মনে করবে, সঙ্গে সঙ্গে পাখি কাবাবার ভুনা হয়ে প্লেট হয়ে যাবে। ভাদ্র খাওয়া খাবে, পায়খানা হবে না জীবনে, পেশাব হবে না জীবনে, ঠান্ডা লাগবে না, তেল দিতে হবে না, চিরুনি লাগবে না, মাথা জানতে হবে না, জীবনে গোসল করতে হবে না। ওই জান্নাতে, জোরে বলো ও ভাইরা বাবাদিরা, সেই জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। প্রত্যেক বছর রমজান মাসে জান্নাত সাজানো হয়। আমার বান্দারা রোজা রেখে আসছে, আমার বান্দারা নামাজ পড়তে আসছে। আমি আল্লাহ পাক ঘোষণা দেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমল যারা করবে জান্নাত তারা পাবে, মরবে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবিরা, একটুখানি স্বামী খিদমত করো, বড় কথা বলো না। দুনিয়া যারা 60 বছর বাঁচে, কিয়ামতের একটা দিন 50,000 বছর, ওই দিন হিসাব করে। দুনিয়ায় যারা 60 বছর বাঁচে 2 মিনিট, কিয়ামতের দিন হিসাব করে। দুনিয়ায় যারা 60 বছর বাঁচে 2 মিনিট, যারা 30 বছর বাঁচে 1 মিনিট, যারা 15 বছর বাঁচে 30 সেকেন্ড। বাপের বেটা, 30 বছর ক সেকেন্ড? 15 সেকেন্ড। 30 বছর 1 মিনিট, 15 বছর 30 সেকেন্ড। 30 সেকেন্ড, তাতেই কত গরম ভাড়া ঠান্ডা। অভাবী স্বামীর প্রচন্ড খিদমত করো, কালোটা কি হয়েছে? কিছুক্ষণ পরে সাদা হয়ে যাবে, মরবে, সাদা হয়ে যাবে, বুড়ো থাকবে না, নেলো থাকবে না, গরিব থাকবে না, সব সোনার বাড়ি, সোনার গাড়ি, ঘর বাড়ি, পালা থানা, বিল্ডিং, এক একজন দুনিয়ার 10 গুণ জান্নাত পাবে। জোরে বলে, আরো জোরে বলে। এক একজন যার্রা পরি ইমানদারের এরকম দুনিয়ার 10 গুণ জান্নাত দেওয়া হবে। এতে আমরা খুশি না বাজার? খুশি। দুনিয়ার 10 গুণ। দুনিয়া দেখেছেন কেউ? কেউ দেখেনি, কেউ দেখেনি, আর কেউ দেখতে পারবে না। অনেক লোক এখন কলকাতা দেখেনি, যেখানে জন্ম হচ্ছে সেখানে মাটি কেটে কেটে খেয়ে মরি গেছে। আল্লাহর কোরআন বলছে একটু ঘুরে দেখো, একটু ঘরো কুলসির পিল্লার, একটু ঘরো, একটু দীঘা যাও, একটু বকখালি যাও, একটু ইকো পার্কে যাও, একটু বোম্বাই হাজারি যাও, ভিটি যাও, সাইন কলিপাড়া যাও, আজমিরি যাও, ফুরপুরা যাও, একটু ঘোরো। এরা ঘরে না, শুধু মাটি কাটছে কাজ। আল্লাহ কি তখন মাটি কাটতে পেটে একটু গিনি নিয়ে ঘুরে আসো। এই গিনি নিয়ে ঘুরতে যেতে বলেছি কে? জোরে বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ। এই জন্য বান্দা যত ঘোরে আল্লাহ বান্দার উপর খুশি হয়। আমরা সবাই গিনি নিয়ে বেড়াতে যাবো ইনশাআল্লাহ। জোরে বলে। যারা কোরআন বিরোধী লোক এরা ইনশাআল্লাহ বলবে না কোরআন বিরোধী। আমি বললাম না কুলসিরু ফিল্লার, আল্লাহর কোরআন বলছে ঘোরো, সবাই গিন্নি নিয়ে ঘুরতে যাবো ইনশাআল্লাহ, যাবো। আর 5 ওয়াক্ত নামাজ পড়বে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সার্বমূলে একটা কথা, যত আমল করব, নামাজ না পড়লে কোন আমলে কাজ হবে না। কারণ
কাফেররা কলমা জানতো, মানতো না, সেই জন্য মোমেন হতে পারেনি। আর যারা নবীর চোখে দেখেছে এরা কাফের আছে। যারা নবীর চোখে দেখেছে এরা কাফের আছে, যতক্ষণ না মেনেছে মোমেন হতে পারেনি। আবু জেহেল নবীর দেখেছে না দেখেনি? আবু লাহাব, আবু তালিব সব নবীর দেখেছে, মোমেন হতে পারে না। আমরা যদি যে ইমানি হালাতে আছি একবার স্বপ্নে নবী দেখতে পাই আমাদের আর টেনশন নাই। ও মুসলমানেরা, নবী দেখার জন্য নবীর নীতি মানতে হবে, নবীর আদর্শ মানতে হবে, নবীর সুন্নত মানতে হবে। শেষ কথা বলে বিদায় লব শেষ। আচ্ছা, এরকম ঘটনা ঘটেছে কি যে কোনো মেয়ের সঙ্গে কেউ ভালোবাসা করেছে আর সে মেয়েটা বলেছে দেখো তোমার সঙ্গে আমি প্রেম করতে পারি, তুমি আমার বিরাট ভালোবাসা বলছো, ঠিক আছে আমি মেনে নিলাম, কিন্তু তোমার যদি মুখে দাড়ি আছে চাচা চাচা মতো লাগে, আমার ভালোবাসার প্রমাণ দেখাতে গেলে দাড়ি চাঁচতে হবে, পারবে? তো সে চেঁচে দিয়েছে। এরম লোক আসে না? নাই? একটু কথা বলে, আসে না? তাহলে আমরা যে কজন বসে আছি সত্যি কি নবীর ভালোবাসি? আর হ্যাঁ না বলেন, সবাই ভালোবাসি তো? মুখে বলেন ভালোবাসি তো? তাহলে নবী বলছে আমার দ্বারা ভালোবাসবে, দাড়ি রাখতে হবে, কি করবো বল? নবী বলছে আমার দ্বারা ভালোবাসবে, দাড়ি রাখতে হবে। একটা মেয়ের কথা শুনে যদি রাখা দাড়ি চেঁচে যায়, আর নবীর কথা শুনে চাচা দাড়ি রাখতে পারবো না ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহিদিন। আল্লাহ পাক আমাদের দাড়ি রাখার তৌফিক এনায়েত করেন। সকলে বলেন আমিন। আমি গুনাহগার, আমার জন্য